ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এর ফতোয়া হইল এই অপরাধটা এত কঠিন, ইসলামী রাষ্ট্র থাকলে তাকে মৃত্যুদণ্ড দিবে। ইসলামী রাষ্ট্র যদি, ইসলামী হুকুমত যদি থাকে, তাহলে এই ব্যক্তি বেনামাজিকে কি দিবে? এই জন্য না যে সে কাফের। মুসলমান, যেমন মুসলমান যদি কাউকে খুন করে তার বিচার হিসাবে সেই মুসলমানের ফাঁসি, এই জন্য না যে সে কাফের। তার অপরাধটা এত চরম, এটার শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। তো নামাজ বর্জন এত চরম অপরাধ, ওই বেনামাজিকে মৃত্যুদণ্ড দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা হলো মৃত্যুদণ্ড দিবে এই কারণে নামাজ ছেড়ে দিয়ে সে কাফের হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে তাকে বুঝাবে, যে কোনো কঠোর শাস্তি দিবে, এতে যদি সে ফিরে না আসে তাকে জেলের মধ্যে বন্দি করে রাখবে। যতদিন না সে নামাজের জন্য পাক্কা প্রস্তুতি নিবে, সে জেলের মধ্যে থাকবে। ইমাম মানে হলো চিফ, এই প্রতিষ্ঠানের প্রধান তিনি। রাষ্ট্রের প্রধান জনগণ বানায়, কিন্তু বানানোর পর তারা প্রধান হয়ে যায়। জনগণ ভোট দিয়ে সরকার বানায়, কিন্তু বানানোর পর সরকার কি জনগণের কথার নিচে থাকে না উপরে? উপরে সে আইন করে, সে আইন সবাই মানতে হয়। খোঁজ নিয়ে জানা গেল আমরাই ভোট দিয়ে বানাই। ঠিক কমিটি ইমাম নিতে পারবে, কিন্তু যখন ইমাম থাকবে ততক্ষণ পর্যন্ত আর এই কমিটির কথার নিচে না, সে সবার উপরে চলে গেছে। হ্যাঁ, চাইলে জনগণ যেরকম সরকারকে নামায় ফেলতে পারবে, চাইলে কমিটি ইমাম বাদ দিয়ে দিতে পারবে, কিন্তু যতক্ষণ ইমাম তখন কমিটি কি ইমামের উপরে না নিচে? নিচে। যেমন সংসদ সদস্যরা সবাই মিলে স্পিকার নির্বাচন করে, তারা নিজেরা বানায় স্পিকার, বানানোর পর কি স্পিকার তাদের নিচে থাকে না উপরে উঠে? আল্লাহ তা এখন আর বলতে পারবে না আমরা বানাইলাম। আমরা আবার সিস্টেম আছে, অনাস্থা দিলে শেষ, দিও যখন দিবা তখন শেষ। যতক্ষণ আস্থা আমার পদ স্পিকার, আমি স্পিকার। ইমাম যিনি হবেন মসজিদের, তিনি নিয়োগ দিবেন কমিটি, এলাকাবাসী, কিন্তু যতক্ষণ তিনি ইমামের পদে আছেন তিনি কি এলাকাবাসীর অধীনস্থ না সবার উপরে? তিনি ইমাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين وقال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد برئت منه الذمة وفي رواية من ترك صلاة متعمدا فقد كفر أو كما قال النبي عليه الصلاة والسلام আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। ঈমানের পরে মুসলমানের সবচেয়ে বড় আমল নামাজ। সেই জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের পরে তাকে নিজে নামাজ শিখাইতেন, অথবা কোনো
সাহাবীর মাধ্যমে তাকে নামাজ শেখানোর ব্যবস্থা করতেন। তাহলে একজন মুসলমানের ঈমানের পর সবচাইতে বড় আমলের নাম কি? নামাজ। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, নামাজ বর্জন করে, ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাই এর ফতোয়া হইল এই অপরাধটা এত কঠিন, ইসলামী রাষ্ট্র থাকলে তাকে মৃত্যুদণ্ড দিবে। ইসলামী রাষ্ট্র যদি, ইসলামী হুকুমত যদি থাকে, তাহলে এই ব্যক্তি বেনামাজিকে কি দিবে? এই জন্য না যে সে কাফের। মুসলমান, যেমন মুসলমান যদি কাউকে খুন করে, তার বিচার হিসাবে সেই মুসলমানের ফাঁসি। এই জন্য না যে সে কাফের, তার অপরাধটা এত চরম, এটার শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। তো নামাজ বর্জন এত চরম অপরাধ, ওই বেনামাজিকে মৃত্যুদণ্ড দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির কথা হলো মৃত্যুদণ্ড দিবে এই কারণে, নামাজ ছেড়ে দিয়ে সে কাফের হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে তাকে বুঝাবে, যে কোনো কঠোর শাস্তি দিবে, এতে যদি সে ফিরে না আসে তাকে জেলের মধ্যে বন্দি করে রাখবে, যতদিন না সে নামাজের জন্য পাক্কা প্রস্তুতি নিবে সে জেলের মধ্যে থাকবে। 4 ইমামের কথা শুনেলাম, এর থেকে কি বোঝা যায়? নামাজ হালকা কোনো ইবাদত না, ভারী দায়িত্ব। মুসলমান তো নামাজ পড়বেই। অন্যান্য ধর্মের মানুষেরা যেমনই হোক সেই ধর্ম, যে যেই ধর্মের মানুষ সে ধর্মের রীতিনীতি পালন করতে লজ্জাবোধ করে না। আমি সেই ধর্মের এটা বলতে সে লজ্জাবোধ করে না। হিন্দু মন্দিরে যেতে শরম পায় না, মূর্তির সামনে যা যা যেভাবে তাদের উপাসনা করা দরকার সেটা করতে তারা লজ্জা পায় না। খ্রিস্টান পায় না, বৌদ্ধ পায় না, এটা গর্বের সঙ্গে যায়। হ্যাঁ, মুসলমান নামাজ পড়তে কারো শরম লাগে, কারো সালাম দিতে শরম লাগে, কারো সুন্নতের উপর চলতে শরম লাগে, কারো সুন্নতি লেবাস পরতে শরম লাগে, কারো আলেমে দ্বীনের নিকট গিয়ে দ্বীন শিখতে শরম লাগে, অথবা অন্য কোনো স্বার্থ অথবা অন্য কোনো কারণে আলেম থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, দ্বীনি কাজ থেকে দূরে থাকতে 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 এমন হয়ে গেল যে সে একজন মুসলমান, কালেমাওয়ালা মুসলমান, কিন্তু ইসলামী জীবন থেকে সে মাহরুম। নবীজি ইরশাদ করেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীন ইসলামের ভিত্তি, মান আকামাহা, যে এই নামাজ কায়েম করলো, ফাকাদ আকামাদ্দীন, সে নিজের পূর্ণ ইসলামকে প্রতিষ্ঠা করলো। ওমান তারাকাহা, আর যে এই নামাজ বর্জন করলো, ফাকাদ হাদামাদ্দীন, সে নিজে নিজের দ্বীন ইসলামকে ধ্বংস করে ফেললো, চুরমার করে ফেললো। দ্বীনের এত বড় স্তম্ভ, এত বড় বুনিয়াদ নামাজ, বাকি রইল নামাজ আকামাহা, যে নামাজ কায়েম করবে, ফাকাদ আকামাদ্দীন, সে তার দ্বীন ইসলাম সেটাকে প্রতিষ্ঠা করলো, সেটাকে কায়েম করলো। এই নামাজ, ইকামতে সালাত, ইকামতে নামাজ, এটা কি জিনিস? নবীজি তো বলছেন যে নামাজ কায়েম করলো সে নিজে পূর্ণ দিন কায়েম করলো। আমরা তো দেখি অনেকে নামাজ পড়ে কিন্তু পূর্ণ দিন তার কায়েম হয় নাই।
সে নামাজ পড়ে, নামাজ কায়েম করেনি। নবীজি বলছেন যে নামাজ কায়েম করবে, সে দিন কায়েম করলো, সে নামাজ পড়ে, নামাজ কায়েম করে নাই। বেশ কম। নামাজ কায়েম করা যেটা, সেটা হলো পরিপূর্ণভাবে, সুন্দরভাবে, যত্ন সহকারে নিয়মিত নামাজ আদায় করাকে নামাজ কায়েম করা বলে। পরিপূর্ণভাবে, সুন্দরভাবে, যত্ন সহকারে, যথাযথভাবে নিয়মিত নামাজ আদায় করাকে নামাজ কায়েম করা বলে। তাহলে দেখা যাবে আমরা নামাজ পড়ি, হ্যাঁ, যথাযথভাবে পড়ি না, সব সময় পড়ি না, যত্ন সহকারে পড়ি না, যথাযথ নিয়মে পড়ি না। এই জন্য নামাজ কায়েম এই শব্দ আমাদের ভাগ্যে জুটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিকে অশ্লীল, অসভ্য, নিচু, অসৎ কাজ থেকে বিরত রাখে নামাজি মানুষ। তাহলে মুসলমানরা আজকে নিজে নামাজ বর্জন করার কারণে নিজের হাতে নিজের দ্বীন ইসলাম ধ্বংস করল। নামাজ আদায় না করার কারণে অশ্লীল, অসভ্য, নিচু কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল। নামাজ আস-সালাতু নূর, নামাজ সবটা হলো নূর আর নূর। ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদামাইর রহমান। নবীজি বলেন, বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদা করে, বান্দা এই জমিনে জায়নামাজে কার্পেটে করে না, আল্লাহ পাকের কদমের উপরে সিজদা করে। আল্লাহ পাকের কদমের উপর সিজদা করে। এত বড় সৌভাগ্য থেকে সে বঞ্চিত হয়ে গেল। তাহলে 5 ওয়াক্ত, কতগুলো সিজদা, কতগুলো রাকাত। এই উসিলায় সে পবিত্র হয়, উযু করে, 5 বার উযু করে, থাকে অল্প একটু বেউযু থাকে, আর প্রায় বেশিরভাগ সময়ই তার উযু সহকারে থাকে। 5 বার উযুর পরে হাদিসে আছে, নবীজি বলেন, বান্দা যখন সুন্দর করে উযু করে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে দেন। এমন কি চোখের পাতার ভিতরেও যদি কোনো গুনাহ থাকে, উযুর বরকতে আল্লাহ সেটাও মাফ করে দেন। নামাজের প্রস্তুতি এত সুন্দর। নামাজে আসবে, উযু করলেই আল্লাহ পাক তাকে মাফ করেন। আবার উযুর পরে কি দোয়া? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমার দেহটাকে পবিত্র বানান, আমার ভিতরটাকে তো আমি গুনাহ দ্বারা অপবিত্র করে ফেললাম। আল্লাহ, আমার ভিতরটাকে, অন্তর আত্মাটাকেও পবিত্র করে দেন। আল্লাহ, আমি আপনার কাছে আপনার মেহেরবানি চাই, আপনি দয়া করে আমার অন্তর আত্মাও পবিত্র করেন, আমার দেহটাকেও পবিত্র করেন। যদি 5 ওয়াক্ত উযু করলো, দোয়া করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর সময় হযরতের চেহারা লাল বর্ণ হয়ে যেত। লোকেরা জিজ্ঞেস করতেন, এভাবে কেন, আপনি কাঁপেন কেন, কাঁপতে থাকতেন? বললেন যে, ভাই, আল্লাহ পাকের দরবারে দাঁড়াবো, কেমনি দাঁড়াবো? একটু পরে নামাজ তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগে। আমার তো কোনো যোগ্যতা নেই, এত বড় মহান সত্তার সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, এই ভয়ে আমি কাঁপতেছি। ওযুর সময় যদি এইটুকুন ফিকির হইতো যে আমি একটু পরে আমার আল্লাহর সামনে দাঁড়াবো, লজ্জা ভিতরে, ওযুর পরে দোয়া হইতো, সুন্দর পাক সাফ কাপড় চোপড় হইতো, সঙ্গে উযুটা যদি মেসওয়াক সহকারে হইতো, সুবহানাল্লাহ। মেসওয়াক সহ উযু করে নামাজ পড়লে এক এক রাকাতে কয় রাকাতের সওয়াব? 70 রাকাতের বেশি সওয়াব। এক মাগরিব 70 মাগরিব, এক এশা 70 এশা, এক ফজর 70 ফজর। একটু মেসওয়াক দিল, আল্লাহ পাক খুশি হয়ে যান। আমি পবিত্রতা পছন্দ করি, যে জবান দিয়ে তুমি কালেমা পড়বা, সূরা কেরাত পড়বা, সেটাকে পবিত্র করলা, ঠিক আছে, 70 গুণ বেশি সওয়াব দেব। এত পছন্দ করেন তিনি পবিত্রতা।
এত পছন্দ করে। মেসওয়াক তো নাই মুসলমানের জীবনে। যা একটু আছে বিপদে আপদে ব্রাশ, মুসিবত না হলে বিপদ না হলে ব্রাশও করতো না। মেসওয়াক এটা মাঝে মাঝেই করা, অনেক লম্বা সময় হয়ে গেলে নবীজি করতেন, মজলিসের আগে করতেন, মজলিস হয়ে গেল তারপরে করতেন, ঘুম থেকে উঠে করতেন, উজুর সময় করতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে উজু যদি সুন্দর হয়, সাথে যদি মিসওয়াক হয়, অন্তরে যদি লজ্জা অনুতাপ অনুশোচনা হয়, উজুর পরে যদি দোয়া হয়, আল্লাহ পাকের ঘরে যদি সুন্দরভাবে আসতে পারি, এইবার হলো যে নামাজের জন্য যে বিধি বিধান, নামাজের হুকুম আহকাম আছে না? আছে তো, যে আমার কাপড় চোপড় পবিত্র কিনা, আমার নামাজের মাসাইল গুলো আমার যেটা একান্ত লাগবে সেটা মোতাবেক আমার জীবন, আমার প্রস্তুতি আছে কিনা। 2 রাকাত পড়লো, সময় আছে তো, দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ পড়লো, 2 রাকাত পড়লো তো, সময় আছে তো, সুন্নত পড়লো, বসেই থাকে আর কেবল ঘড়ি দেখতে থাকে, বসে বসে ঘড়ি দেখে। এটা কোনো একটা কাজ হইল? বরং একটু সময় পাইলে এটা আরো খুশির ব্যাপার। আলহামদুলিল্লাহ, নামাজ শুরু হওয়ার আগে একটু টাইম পাইলাম, একটু দুরূদ শরীফ পড়ি, 100 বার পড়ে ফেলি, কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলি। আজকে তো হয় নাই, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ আমল করি। মনের জন্য সময়টা নষ্ট হচ্ছে, বিরক্তির ভাব, চেহারা সুরত, যে ইমাম সাহেব সময়টা নষ্ট করতেছে, 2 মিনিট হয়ে গেছে। সময়টা কি নষ্ট হয় না কাজে লাগে? তো বিরক্তির কি আছে? পুরো বাংলাদেশে কয়জন ইমাম জোহরের নামাজ 1:30 জায়গায় 32-এ দাঁড়ায়? পাবেন? যে নিয়মিত 31, 32, 33, 35-এ দাঁড়ায়, এরকম ইমাম কি অ্যাভেলেবেল পাবেন? যদি ইনকেস দেরি হয় একদিন, এটার জন্য এত বিরক্তির কিসের? এখন সবাই মিলে কেউ সুসু করতেছে, কেউ বিরক্ত করতেছে, কেউ প্রত্যেকে নিজ নিজ ক্ষমতা এবং দায়িত্ব অনুযায়ী চাহনি সেই ভাব দিচ্ছে। ভাই আপনি আছেন তো মসজিদেই, আল্লাহ পাকের ঘর। ইমাম মানে হলো চিফ, এই প্রতিষ্ঠানের প্রধান তিনি, রাষ্ট্রের প্রধান জনগণ বানায়, কিন্তু বানানোর পর তারা প্রধান হয়ে যায়। জনগণ ভোট দিয়ে সরকার বানায়, কিন্তু বানানোর পর সরকার কি জনগণের কথার নিচে থাকে না উপরে? উপরে সে আইন করে, সে আইন সবাই মানতে হয়। খোঁজ নিয়ে জানা গেল আমরাই ভোট দিয়ে বানাই। ঠিক কমিটি ইমাম নিতে পারবে, কিন্তু যখন ইমাম থাকবে ততক্ষণ পর্যন্ত আর এই কমিটির কথার নিচে না, সে সবার উপরে চলে গেছে। হ্যাঁ, চাইলে জনগণ যেরকম সরকারকে নামায় ফেলতে পারবে, চাইলে কমিটি ইমাম বাদ দিয়ে দিতে পারবে, কিন্তু যতক্ষণ ইমাম তখন কমিটি কি ইমামের উপরে না নিচে? নিচে। যেমন সংসদ সদস্যরা সবাই মিলে স্পিকার নির্বাচন করে, তারা নিজেরা বানায় স্পিকার, বানানোর পর কি স্পিকার তাদের নিচে থাকে না উপরে উঠে? আল্লাহ তা এখন আর বলতে পারবে না আমরা বানাইলাম। আমরা আবার সিস্টেম আছে, অনাস্থা দিলে শেষ, দিও যখন দিবা তখন শেষ। যতক্ষণ আস্থা আমার পদ স্পিকার, আমি স্পিকার। ইমাম যিনি হবেন মসজিদের, তিনি নিয়োগ দিবেন কমিটি, এলাকাবাসী, কিন্তু যতক্ষণ তিনি ইমামের পদে আছেন, তিনি কি এলাকাবাসীর অধীনস্থ না সবার উপরে? তিনি ইমাম। সংসদের একটা বিধান আছে, কোরাম পুরা হইলে সংসদ অধিবেশন চলবে 1/3, 300 জনে কমপক্ষে 100 জন থাকতে হবে অধিবেশন চলার জন্য। এর নিচে হইলে সংসদ অধিবেশন শুরু করা যাবে না। এখন আসছে 30 জন, 50 জন, 70 জন, 80 জন, 90 জন, 100 জন তো পুরা হয়নি। এখন অল্প কয়েকজনের জন্য অধিবেশন শুরু করা যাচ্ছে না, সবাই বাড়িতে ফিরে যাবে। আবার আরেকটা আইন আছে, স্পিকার যদি বলে চলবে,
এটাও একটা আইন। 50 জন 30 জন নিয়েও তিনি সংসদ অধিবেশন করতে পারবেন, যেহেতু সংসদ নেতা যিনি প্রধান তিনি ঘোষণা দিলেন সংসদ আজকে আমরা চালাবো, তার কথার সম্মান এরকম এই কোরআনের আইন বাতিল হয়ে এটা একটা নতুন আইন লেখা আছে। তাহলে যদি যে ভাই 1:30 জামাত, 5:15 জামাত, 8:30 জামাত, 4:45 ফজরের জামাত, এটা তো আইন। যিনি প্রধান তিনি যদি বললেন বসেন আমি আসতেছি, সবাই বসেন, দোয়া দুরূদ পড়েন, ভাই 2 মিনিট 1:35 জামাত হবে, এই অধিকারটা কি তার আছে না? অবশ্যই। 1:40 জামাত হবে, আপনারা দোয়া দুরূদ পড়েন, আছে কি না? আমরাই নিচু করে রাখি, আমরাই ছোট করে রাখি, এর ফলাফল আমরাই ভুগবো। রেজাল্ট আমাদের উপরে আসবে, সে তো চলে যাবে 2 দিন পরে, আরেক জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা, আমাদের বিভিন্ন সমাজের সকল শ্রেণীর মানুষরা কি দেখে? ইমাম মানি হলো আমাদের কথার নিচের একজন মানুষ। আর যদি হইতো আল্লাহ, এত সম্মান, এত পাওয়ার, এত ইজ্জত ইমামের, তাহলে সমাজের সকল শ্রেণীর মানুষ, ছেলে মেয়ে, স্কুল কলেজ ভার্সিটির এই মুসলমান সন্তানদের অন্তরে ইসলামের একজন প্রতিনিধি, তার প্রতি শ্রদ্ধা ভক্তি কমতো না বাড়তো? আল্লাহু আকবার, এত ক্ষমতা। আমরা শুনছি আমাদের হযরত আল্লাহ বলছেন, মুফতি জাকারিয়া সাহেব ধানমন্ডির এক মস্ত বড় আলেম, তো পার্ক মসজিদের ইমাম খতিব সবাই বসে আছে, 5-7 মিনিট হয়ে গেছে জামাতের টাইম, আরামসে বসে আছে। আসছেন, গাড়ির থেকে নামছেন, বাপের বেটা যাচ্ছেন, ইমাম সাহেব আসছেন, সবাই খুশি। 2-4 মিনিট লাগছে, তো কি হয়েছে? হ্যাঁ, বিমান কি সেকেন্ডে সেকেন্ডে সব ছাড়ে? ট্রেন ছাড়ে? সংসদ শুরু হয় মিনিটে মিনিটে হিসাব করে? 2-4-10 মিনিট 5 মিনিট হইতেই পারে। হযরত বলেন যে ভাই আসরের পর সবাইকে নিয়ে দোয়া দুরূদ তাসবিহ পড়েন, দোয়া করেন। আবার কখনো ওনার জরুরি কাজ আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সোজা উঠে চলে যেতেছে। ভাই আমার কাছে ইমামতি, ইমামের ইমামতি কোন পর্যন্ত? সালাম ফিরানো পর্যন্ত ইমামতি। ইমামের ইমামতির মেয়াদ কোন পর্যন্ত? সালাম ফিরানো পর্যন্ত। ইমামতি শেষ, আমি দোয়া করলে আপনারা করতেন, আমার কাজ আছে। যখন সকলে দেখতেছে উনি এখন উঠবেন, ভাই আমাদের তো তাসবিহ বাকি আছে, পড়েন, তাসবিহ পড়েন, দোয়া দুরূদ করেন, তেলাওয়াত করেন। সবাই কাঁপতেছে, হযরত দয়া করে নামাজটুকুন পড়াইছেন, এটাই তো ইহসান। এত বড় আলেম আল্লাহওয়ালার পিছনে আমরা একটু নামাজ পড়াইতে পারলাম। সিলেট দরগায় শাহজালালে হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন। হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব, যিনি হযরত থানবীর খলিফা, কারি তৈয়ব সাহেবের খলিফা ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব, সিলেট দরগা মসজিদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মসজিদের ইমাম খতিব সুদীর্ঘকাল ছিলেন। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইতেন, আর কান্না, সূরা কেরাত কিচ্ছু বোঝা যায় না, প্রায় নামাজে এরকম। তো স্পেশাল নতুন জেনারেশনের কেউ কেউ কমিটির বললো আমরা একজন নতুন ইমাম রাখি, ওনার পড়া তো বুঝি না, কিচ্ছু বোঝা যায় না। মুরব্বী যারা ছিলেন তারা বললেন বুঝা লাগবে না, আমাদের বিশ্বাস মাওলানা আকবর আলী সাহেব যখন আল্লাহু আকবার বলেন, আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার আল্লাহু আকবারে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, স্পেশাল লাগবে না, শুকরিয়া আদায় করো। আজকে যদি রাজধানী ঢাকায়, জেলা শহরে, বিভাগীয় শহরে এইরকম কিছু মানসম্মত সরকারি
প্রাইভেট মসজিদের ইমাম খতিব যেমন আলেম, তেমন মুহাদ্দিস, তেমন মুফাসসির, তেমন যোগ্য। এবার কি করলো, এটা ইমামের খতিব সাহেবের বাসভবন, এলাকার ছেলেপেলেরা দেখতো, সকল শ্রেণীর মানুষ দেখতো, সিকিউরিটি আছে, গাড়ি আছে, এসি আছে, সুন্দর তার বাংলো, এটা খতিব সাহেবের, এটা ইমাম সাহেবের। শহরে যদি, ঢাকা শহরে যদি 20 জন থাকতেন, বিভাগীয় শহরে, জেলা শহরে যদি থাকতেন, তাহলে এটা কি তাদের ব্যক্তির সম্মানই বাড়তো না ইসলামের সম্মান? ইসলামের সম্মান বাড়তো মিয়া। ভ্যাটিকান সিটিতে খ্রিস্টানরা তাদের ধর্ম যাজকদেরকে সেখানে রাখে, 600 মতো নাগরিক। একটা দেশ ভ্যাটিকান সিটি ফ্রান্সের, শুধু পোপরা থাকবে, আমাদের ধর্ম যাজকরা এখানে থাকবে। এটা ওই ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত, হাত পাকে সম্মান না, ধর্মকে সম্মান করে। আমাদের ধর্ম যাজক তারা, ধর্মগুরু, আমরা তাদেরকে এভাবে সম্মান করব। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নিকট সেই যুগের বাদশাহ হারুন, পৃথিবী বিখ্যাত এক ন্যায়পরায়ণ ইনসাফগার বাদশাহ, 93 লক্ষ বর্গ মাইলের যিনি কি বাদশাহ, 93 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ। বেশ অর্ধেক পুরো পৃথিবীর বাদশাহ একা পরিচালনা করেন হারুন। হযরত ইমাম মালিকের নিকট পাঠাইছেন ওনার দুস্থ বন্ধু, যে ইমাম মালিক এত বড় মুহাদ্দিস, আসতে বলো আমাকে একটু হাদিস পড়াইতে। ইমাম মালিক খবর পাঠাইছেন, আল ইলমু ইউতা, ইলমে দ্বীন কারো কাছে যায় না, ইলমের কাছে আসতে হয়। বাদশাহ হইছে তো কি হইছে, ইলমের কাছে আসতে হয়, ইলম কারো কাছে যায় না। এবার ইমাম মালিক আসছেন, এসে হেলান দিয়ে বসে বললেন, হ্যাঁ মাওলানা পড়ান, হাদিস পড়াবেন পড়ান। এইবার যেটা বললেন, মিন ইজলালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলালুল ইলম। ইলম তো এটা কারো ব্যক্তিগত সম্পদ না, এটা আসমান থেকে আল্লাহ পাক নবীজির উপরে নাজিল করা বস্তু, এটা হলো ইলম। সুতরাং নবীর সম্মানার্থে ইলমকে সম্মান করতে হয়। আপনি যেভাবে হেলান দিয়ে বসে আছেন, এটা ইলমের সম্মান হলো না। আমি ইমাম মালিককে সম্মান করতে বলছি না, আমার হাত পা চোখ নাক এরকম একজন মানুষকে না, ইলমকে সম্মান করতে বলি। এবার তিনি নতজানু হয়ে আত্তাহিয়াতুর মতো বসে পড়লেন। আল্লাহু আকবার। রাষ্ট্রেরটা আমাদের কাছে নাই, রাজধানীরটা, বিভাগেরটা, জেলারটা আমাদের কাছে নাই। আমাদের যেটা সেটা করি, যতটুকুন আছে অতটুকুন করি, চর্চা করি নিজেরা, ভাই বেড়াদার। আমি এক সময় পুরান ঢাকায় সূত্রপুর ফরাসগঞ্জ এক মসজিদের খতিব ছিলাম 5-6 বছর, 2010-এর আগে। তো ওখানে সভাপতি এক রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, স্থানীয় বাড়িওয়ালা, সম্মানিত মানুষ। ওই সময় তো এখন থেকে কমপক্ষে 20 বছর আগে, 18-20 বছর আগে আমাকে ডাকতেন ওস্তাদজি, খতিব সাহেব। আমি কিছু বলিও নাই। তো মসজিদ কমিটি তারা নিজেরা ঠিক করছে কি, যে আমরা আমাদের মসজিদ কেন্দ্রিক যত সিদ্ধান্ত নিব, যত ফয়সালা নিব, আমাদের কথাগুলো হবে খসড়া। ওস্তাদ যে আসলে, জুমার দিনে হুজুর আসলে, আমরা আল্লাহর ঘর চালানোর ইলম আমাদের নাই। আমরা তো ইসলাম নাই আমাদের কাছে, কি আছে? তা আল্লাহর ঘরের ব্যাপারে
আল আলেম বেশি জানেন। আমাদের এই কথাগুলো আমরা খতিব সাহেব হুজুরের ওস্তাদজির কাছে পেশ করব, উনি অনুমোদন করলে এটা আইন হবে, নইলে বাদ। অমুক সময় অনুষ্ঠান করতে চাই, মসজিদে বাতি লাগাইতে চাই, সিন্নি খাওয়াইতে চাই, শবে বরাতের সকালে একটু কিছু খাওয়াইতে চাই, সারা রাত। বললাম সারা রাত তো নফল ইবাদত করলো, নফল ইবাদত করলে যদি এরকম খাওয়ান তো 5 ওয়াক্তের পর তো বেশি খাওয়ান দরকার। 5 ওয়াক্ত নামাজ তো ফরজ। শবে বরাতের নফল আমল করলে যদি সকালে সিন্নি বিরিয়ানি খাওয়াইতে হয়, তাহলে যদি খাওয়াইতেই চান তাহলে 5 ওয়াক্ত নামাজের পর খাওয়ান, কমপক্ষে প্রতি জুমার দিন খাওয়ান। বুঝছি, এটা তো দরকার নেই। মিটিং করে ঠিক করছিল, পরে দেখলো আল্লাহ আমরা তো রেওয়াজের উপরে আছি, দেখছি শুনছি, খসড়া ঠিক করতেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা, তিনি সাথী সঙ্গী আলেম ওলামাদেরকে বললেন, আমরা আমাদের আইন কানুনগুলো এরকম খসড়া করব। ভাতিজা জাকারিয়া তার সামনে পেশ করব, সে বড় আলেম, আমি চাচা কিন্তু ভাতিজা আমার বড় আলেম। ভাতিজার সামনে পেশ করব মাওলানা জাকারিয়ার কাছে, সে দস্তখত করলে আইন হবে, নইলে বাদ। চাচা হয়েও ভাতিজার সামনে না, ভাতিজার এলেমের সামনে নতি স্বীকার করলেন। মশওয়ারা হইল এই দাওয়াতের কাজ সারা দুনিয়ার সাথীরা যে যেখানে যাবে সবার হাতে একটা কালেমাওয়ালা লাঠি থাকবে, লাঠির মাথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সুন্দর, খুব ফাইন। সব আলেমরা বলছেন অনেক সুন্দর হবে, জামাত বের হবে, গাছতে যাবে, সবার হাতে কালেমা, অনেক ফাইন হবে। কিন্তু আইন করবে তো জাকারিয়া। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির নিকট গিয়ে বলল, ভাতিজা আমরা এরকম পরামর্শ করলাম, তুমি ওকে করলে চূড়ান্ত হবে। তিনি বললেন, হবে না, ইসলামের দাওয়াত তো আপনি শুরু করেন নাই, শুরু করছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম এই 1300-1400 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত তো হয়েই আসছে, এমন তো না ইসলামের দাওয়াত বন্ধ ছিল। আপনি একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন, আপনি তো আর ইসলামের এই কাজটা আবিষ্কার করেন নাই, পদ্ধতি আবিষ্কার করছেন। সুতরাং এই পতাকা নিয়ে দাওয়াত, এটা ইসলামে আগে ছিল না। ইসলামের মধ্যে নতুন কোনো কিছু দেওয়ার পারমিশন নাই, লাল দাগ করা যাবে না। চাচা এবং তার সঙ্গে আলেম ওলামারা বললেন, ঠিক আছে, যেটা সিদ্ধান্ত সেটাই আমরা মানব। মেনে নিলেন। আমি এখন জুমা পড়াই বাদামতলী স্টিমার ঘাটে, এখানেই তো ছিলাম। ইতিমধ্যে আবার 4র্থ জুমা বনশ্রী কেন্দ্রীয় মসজিদে পড়ানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এখন এই মসজিদ একজন ইমাম রাখলেও আমি খতিব, ইমামের ইন্টারভিউ আমার কাছে। ভাই আমরা কি জানি, খতিব সাহেব আছেন, উনি রাখবেন। সভাপতি ইমাম সাহেব নিয়ে আসছে, একজন রুমের ভিতরে পাঠাইছে, আমি ইন্টারভিউ নিচ্ছি। এখন যাই জিজ্ঞেস করি তেমন একটা পারে না। কালকে 3 সাংবাদিক আসছে, 2জন তাল্লুক রাখে, আরেকজন নতুন মহব্বতওয়ালা মানুষ, কথাবার্তা বললাম যে যেই জগতের, সে সেই জগৎ বুঝে, তার জন্য সহজ। আমাদের রাষ্ট্রের অধপতনের একটা কারণ হলো জনগণও ইসলাম বুঝে না, সরকারও ইসলাম বুঝে না। কি মুশকিল, জনগণের মধ্যেও না বুঝার লোক অনেক। এদেরকে যে একটু সান্ত্বনা দিবে সরকার, তারা আরো বুঝে না, সালাম দিতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, সূরা ফাতিহা জানে না, আত্তাহিয়াতু পারে না। একটা মুসলিম দেশের দায়িত্বশীল না পারো, তবু একটা লাইন ছিল, তোমার যেরকম রাজনৈতিক উপদেষ্টা আছে, বাণিজ্যিক উপদেষ্টা আছে, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা আছে, পলিসি মেকার আছে, সবই তো আছে, যেগুলো যেগুলো তোমার দরকার। একজন ধর্মীয় উপদেষ্টা রাখো, একজন না হোক 10 জন আলেম বেছে, যে তোমরা ভোট মিলে আমারে সিদ্ধান্ত দিও, আমি যাতে কোনো ভুল না করি, না নিজে পারে না কারো সহযোগিতা নেয়, বিপদ তো হবেই।
এই কথা বলতে গিয়ে এক সাংবাদিক বললেন, আমি বললাম আমার রুমে যদি কেউ এসে বলে আমি একজন সিনিয়র সাংবাদিক, আমি কেমনে ধরবো হেরে, বেচারা চা টা খাওয়ায় ছেড়ে দিব। তো ওই সাংবাদিক গতকাল বলতেছে, আমাদের সঙ্গে যখন কেউ পরিচয় দেয় আমরা জিজ্ঞেস করি আপনি কোন বিটে কাজ করেন, একটু করে দিয়ে হা করে রয়েছে, তখনই বুঝি শয়তান। সাংবাদিক হলে এই শব্দ বুঝে ফেলতো। কোড আছে না সবাই, কিছু কোড তো আছে, না হলে তো সবাই ফোন দিয়ে ওসি সাহেবরে বলতো আমি এসপি সাহেব, আমি ডিসি সাহেব, এই আসামি ছেড়ে দাও। ওসি সাহেব ছেড়ে দিব, পরস্পর তাকে কোড আছে না, একজন আরেকজন কি চিনার লাইন আছে কিনা? একজন মোটা একজন গেলেই ছেড়ে দিবে, হেলো বললেই আল্লাহ প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন আসছে ছেড়ে দিতে বলছে, তাহলে তো নাম্বারটা নিয়ে এটা ফোন করে আমি প্রধানমন্ত্রীর অফিস থেকে বলছি আসামি ছেড়ে দিতে বলছি, এই হয় দুনিয়া? তো জনগণ আমাদের এই অবস্থায় আছে, যা বলে তাই বিশ্বাস করে, কোনো কোট বুট নেই। হুজুর হুজুর হয়ে গেছে, পিসা পিসা হয়ে গেছে, দরবার দরবার হয়ে গেছে, কোট বুট নাই, কারোর কাছে কোনো বিদ্যা বুদ্ধি বলতে কিচ্ছু নেই। ইমামের ইন্টারভিউ নিতে দিছে আমাকে মোতাওয়াল্লি সাহেব, সভাপতি সাহেব। এখন ইমাম বেচারা কিছু পারে টারে না, তা কিচ্ছু পারে না। আমি বললাম তো আপনারে পাইছি কই, কোত্থেকে আনছে? সভাপতি সাহেব বললো আমি পাঠাওর হুন্ডা চালাই, আমার হুন্ডায় উনি উঠছিলেন, কথায় কথায় উনি জানতে পারছেন আমি হুজুর। পরে বললো আপনি হুজুর মানুষ, হুন্ডা চালান, আমার মসজিদ আছে, আমার মসজিদে ইমাম সাহেব ইমামতি করেন। তো একজন সাধারণ মানুষকে তো হুজুর বলে সে আমি হাফেজ আলেম এও বলছি। আমার কাছে আসলে আমি বললাম তা আপনি আলিম হয়েছেন, শেষ জামাত দাওরা হাদিস পড়ছেন কোন মাদ্রাসায়? বলল কিতাবগুলোর নাম বলেন। কিতাবের ভিতরের কোনো কথা জিজ্ঞেস করি নেই। এই প্রশ্নটা এত সহজ, কারো ভাই বোনের নাম জিজ্ঞেস করলে উত্তর দেওয়া যত সহজ, কিতাবের নাম বলা হলো এত সহজ। ভাই তোমার ভিতরের কোনো পড়াতো না, নামগুলো বলতে বলছি, পারে না। বললাম মেশকাতের গুলো বলেন। হুজুর অনেক আগে তো ভুলে গেছি। তো আগের ইমাম সাহেব যিনি আছেন তাকে বললাম সভাপতি সাহেব কোথায়, যিনি আনছেন? সে তো ভাইগে চলে গেছে। যখন দেখছে তার আনা ইমামের এই দশা, সে পালায় চলে গেছে। এইটুকু বুঝছে আমার আনাটা সঠিক হয়নি। অথচ আমাদের দেশে অনেক জায়গায় এক কমিটির এক লোক হঠাৎ হুজুর একজনের পক্ষ নিয়ে আনে, ওনাকে রাখতেই হবে। কি ব্যাপার? রাতের বেলা হুজুর গিয়ে ওনার আব্বা ডাকছে, আমার বাপ নাই, আপনি আমার বাপ, আপনি আমার ধর্মের বাপ, আপনার বউ আমার আম্মা লাগে, আম্মা পদ্মার আড়াল থেকে, আমি গরিব মানুষ, আমার এতগুলো বাচ্চা কাচ্চা আছে, আমার এই মহল্লা সিদ্ধান্ত নিচ্ছে আমার এই চাকরিটা নট করে দিবে, আপনারা আমার মা বাবা বাচ্চান। ওই বেটার দিল নরম হয়ে গেছে। সকালে এসে সভাপতি মোতাবাল্লি সেক্রেটারি হঠাৎ করে তার চেহারা পরিবর্তন, মানুষের ভুল বিচ্যুতি হয়, এই ইমাম রাখতেই হবে। তুমি কি জানো ইমাম রাখতে হবে কি হবে না? কমপক্ষে 2-4 জন মহল্লার এলাকার কাছের না হোক দূরের হোক একজন আলেমী দ্বীনের কাছে জিজ্ঞেস করেন এই এই বিষয় ওনাকে রাখা যায় কি না। আমরা তো জানি না, আপনি বলেন এই ভুল, এটা ক্ষমার যোগ্য, সতর্কতার যোগ্য না বহিষ্কার যোগ্য? বিষয়টা কি? আমরা ভুলে আছি, ইমামের বয়ান ঠিক আছে, অনেকে তো বিরূপ মন্তব্য, আলেমী দ্বীন বললেন ঠিক আছে, ভুল আপনাদের। ইমাম কথা বলেন, কি কথা বলবে? ভাইয়েরা নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। এখন যে নামাজ পড়ে না সে যদি বলে আজকের ওয়াজটা হুজুর আমারে করছেন, আরে বাবা, হুজুর ওয়াজ করছেন নামাজ পড়ার জন্য, এখন ওয়াজের পর একজন বলে সবই জানি, আমি নামাজ পড়ি না তো আমারে টার্গেট করে ওয়াজ করছে। আচ্ছা হুজুর নামাজের ওয়াজ করলো না, পরের সপ্তাহে ঘুষের ওয়াজ করছে, এখন ঘুষ খুব দু একজন তো মসজিদে থাকেই, এরা খেপছে, এই সপ্তাহে আমাকে ধরছে। সুদের ওয়াজ করছে, বলে এখন আর কোনো ওয়াজ নাই, সুদের ওয়াজ করলো। আর দাড়ির ওয়াজ করছে, দাড়ি রাখা কি ফরজ, এই ওয়াজ করলো। হুজুর কি ওয়াজ করবে তাহলে? ওয়াজের মাকসাদ তো হলো মুসলমানরা যে যে ভুলের মধ্যে আছে সেটার থেকে উঠে যাতে ইসলামের উপরে আসে। তো ভুলের কথা যদি নাই বলে, ডাক্তার চেম্বারে আপনি গিয়ে যদি বলেন
ডাক্তার সাহেব কি সমস্যা? কোনো সমস্যা নেই। কেন আসছেন? দেখা করতে আসছি স্যার। আর ভাই আমার চেম্বারে আসছেন কেন? আসছি এমনি স্যার, ডাক্তারের কাছে মাঝে মাঝে যাইতে হয়। তো কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। রুগী কি এটা বলে? রুগী মানি হলে তো সমস্যা। তো ইমাম ইসলামের যারা দায়িত্বে থাকবেন সমাজের সমস্যার কথাই তো বলবেন, যে এটা ঠিক করা দরকার, সেটা প্রয়োজন। এখন যদি আমরা আপনার গায়ের উপর নিয়ে বলি যে এটা আমাকে বলছে, এটা তোমাকে বলছে, আবার নিজেরা মশলা, ইমামের উপর যদি জনগণ মুসল্লিরা খুশি না থাকে, ওনার ইমামতি জায়েজ নেই। কে খুশি না? ঘুষের ওয়াজ করছিল, ঘুষখোর খুশি না, ওই ঘুষ করে আবার ফতোয়া দিছে, মুসল্লিরা যদি খুশি না থাকে ওনার ইমামতি জায়েজ নেই। উনি ঘুষ ছাড়বে না, ইমামের চাকরি থেকে ছাড়াবে। ওরে বাবা, মাদ্রাসা ঘর নির্মাণ হচ্ছে বা মসজিদ, পাশের বাড়িওয়ালা বলে দিল এই পাশে জানালা দিবেন না। এখানে মহিলা মা বোনরা আছে, এই মা বোন আছে, এই মা বোনের এর পাশে মসজিদ থাকলে জানালা কি মসজিদেরটা বন্ধ হবে না আমাদের ঘরেরটা বন্ধ হবে? না, ঘরেরটা খোলা থাকবে, মসজিদেরটা বন্ধ রাখতে হবে। আরে খোদা, আমি সুদ ছাড়বো না, আমি ঘুষ ছাড়বো না, প্রয়োজন ইমাম পাল্টাবো। কোথায় গেছি আমরা? এখন থেকে প্রায় 50-60 বছর আগে খাজা আজিজুল হাসান মকজুম বলছেন, अजीब दुनिया का हाल है जो है गुना हलाल है, आइब भी अज कमाल है, दुनिया गले का हार है, यही अगर बहार है, आग लगे बहार में। अजीब অবস্থা দুনিয়ার। যেটা অন্যায় অপরাধ ছিল সমাজে মানুষ সেটা ধাপায় বেড়ায়, গর্বের সঙ্গে সে অপরাধীরা, সে চাঁদাবাজরা, সন্ত্রাসীরা, তারাই যেন হক, সেই যেন সত্যবাদী, সেই এলাকার বিচারক, তাদের কথাই সব হয়। শুক্রবারে আমাদের শেখ ঢালকানগর হযরতওয়ালা আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, হযরত বললেন যে 2-3 মাস আগে হযরতের মসজিদের কমিটি মিটিংয়ে বসছে। জুমার দিনে হযরতওয়ালার বয়ান কখনো ঠিক টাইমে হয়, কখনো 5-10 মিনিট 20 মিনিট দেরি হয়। এই আগেও বারবার আলোচনা হয়েছে। তো হযরত বললেন 2-3 মাস আগে সবাই পুরো মহল্লার কমিটি সিদ্ধান্ত নিছে হযরতের বয়ানের কোনো টাইম নাই, আমাদের মসজিদের জুমার নামাজের কোনো টাইম নাই। হযরত যতক্ষণ বয়ান করবেন, বয়ান শেষ হলে সবাই সুন্নত পড়বে, তারপরে নামাজ পড়বো, যার ভালো লাগে পড়ো, না হলে অন্যদিক যাও। ভাগো তোমার যেখানে যেতে মন চায়, তোমার টাইম দরকার, টাইম আমাদের টাইমের চেয়ে একজন আল্লাহ ওয়ালার বয়ান বেশি দরকার। কি করবা? জুমার দিন বাইরে গিয়া একটা বেপরদা পরিবেশে দাওয়াত খাইতে যাবে, বউর লোকে ঝগড়া করতে যাবে, টেলিভিশন ছাড়তে যাবে, ঘুমাইতে যাবে, অথবা কারো জরুরি কোনো কাজ থাকতে পারে। এটা কি জরুরি না? আল্লাহর দ্বীন শিখা, আল্লাহর ঘরে একটু থাকা, এটা কি নরমাল কাজ? এটা কি লস গেল না লাভে থাকলো? এখান থেকে বের হওয়ার জন্য অস্থির। খাতমে তারাবিতে যদি 5 মিনিট টাইম বেশি লাগে, মসজিদের বাইরে 5 মিনিট সময় বেশি লাগাইছে আজকে। প্রত্যেক পাড়ার সূরা, প্রত্যেক পাড়ার মধ্যে হরফ কি গণা হরফ আছে নাকি? কোন কোন পাড়ার ভিতরে আয়াত বেশি আছে, কোন কোন পাড়ার সিস্টেমে এমন, এটা পড়তে সময় বেশি লাগে। এটাকে তাড়াহুড়ো করা যায় না। 5 মিনিট টাইম, এর মধ্যে রুকু, সেজদা, আত্তাহিয়াতু, কত ইমাম সাহেবের পানি থাকতে পারে, একটু কোরআন শরীফ দেখা লাগতে পারে, একজন আরেকজনের সঙ্গে একটু শেয়ার করা লাগতে পারে। 5 মিনিট নিয়ে মহল্লায় আলোচনা। তার মানে আমরা কতটা নিকৃষ্ট, কতটা নিচু, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছি। এই জন্য ইসলামের সম্মানে, কোরআন হাদিসের সম্মানার্থে কোরআন ওয়ালাদেরকে সম্মান করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনের প্রতিষ্ঠানকে সম্মান করবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরকে সম্মান করবো ইনশাআল্লাহ। দ্বীনি লেবাসকে সম্মান করবো ইনশাআল্লাহ। যিনি করবেন তিনি লাভবান হবেন। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ইসলামের নিদর্শনকে যে সম্মান করে, এটা তার অন্তরে তাকওয়া। এই মসজিদ ইসলামের নিদর্শন, মসজিদ ইসলামের নিদর্শন না? মাদ্রাসা ইসলামের নিদর্শন না? দাড়ি ইসলামের নিদর্শন না? ইসলামী লেবাস পরলে জিজ্ঞেস করতে হয়
আপনি কি হরে কৃষ্ণ না মুসলমান জিজ্ঞাসা করতে হয়? লেবাস দেখলে বুঝে এটাকে নিদর্শন বলে, যেটাই ইসলামী নিদর্শন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, এটা আমার শিয়ার, আমার দিন, ইসলামের বৈশিষ্ট্য। দেখলে বুঝো না একজন মুসলমান, একজন দিনদার, একজন আলেম। মিনার দেখলে বুঝো না এটা মসজিদ। কোরআনের আওয়াজ দেখো না, এটা কোরআন। এটা বন্দিগির একটা অংশ, এটা মুসলমানের জীবনের একটা অংশ। ইসলামের এই নিদর্শনগুলোকে সম্মান করা করবো ইনশাআল্লাহ। এটাও আমার আপনার আমল, এটাও আমার আপনার পরকালের নাজাতের উসিলা হইতে পারে। হাদিসে পাকে তো আছেই, মানুষের মৃত্যুর পর কবরে তার এক ফেরেশতা, বিভিন্ন ফেরেশতা থাকবে। অন্যান্য ফেরেশতারা বলবে তুমি কে? সে বলবে আমি কোরআন। মানে আল্লাহ পাক কোরআন শরীফকে এক ফেরেশতার আকৃতি দিয়ে ওই মৃত ব্যক্তির কবরে রেখে দিবেন। তুমি এখানে, আমি আসবো না, আমার বন্ধু তিনি, এই মৃত ব্যক্তি আমার দোস্ত, জীবনভর আমার সঙ্গে বন্ধুত্ব ছিল, আমাকে তেলাওয়াত করতেন, আমার উপর আমল করতেন। আমি কোরআন যাদের বুকে থাকতাম, আলেম হাফেজ, তাদেরকে তিনি সম্মান করতেন। আমি যেই ঘরে আমাকে চর্চা করা হইতো মাদ্রাসা, সেই মাদ্রাসাকে তিনি ভালোবাসতেন। সব মিলে তার সঙ্গে আমার দোস্তি ভাই। ঠিক আছে, যান, এবার যাব না। কখন যাবা? আমার বন্ধুকে নিরাপদে জান্নাতে পৌঁছানোর পর, তারপর যাব। তাহলে মুসলমানের জীবন কেমন হওয়া উচিত? নিজের ঘর বাড়ি, আল্লাহ আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করেন। তাহলে ইসলামের পর, ঈমানের পর সবচাইতে বড় আমল কি? নামাজ। নামাজের জন্য সুন্দর উযু যত্ন সহকারে খুব খেয়াল করে লজ্জার সঙ্গে আমি আল্লাহর দরবারে হাজির হব। এই লজ্জা যদি মনে থাকে, এটার নাম নাদামত, এটার নাম তওবা। এই তওবার উসিলায় জীবনের সগীরা কবিরা আল্লাহ সব মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ, পবিত্রতা, সব কাজের মধ্যে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ইয়াদ, এবং জীবনে এমন কোনো বেফাহেশ কথা না বলি যেটা আমার আমলের জন্য ক্ষতি, যেটা আমারটা আমার বিরুদ্ধেই আমার কথা কিয়ামতের দিন বড় বিপদ না হয়। আল্লাহ আমাদেরকে সেই সুন্দর দ্বীনি ইসলামী জীবন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।